সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে ত্রিকোণমিতিক অধ্যায়ে 9.1 অনুশীলনীর ত্রিকোণমিতিক অনেক সূত্র সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। সেই ত্রিকোণমিতিক সূত্রের ধারাবাহিকতায় 9.1 অনুশীলনীর সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আসছি। যে সৃজনশীল গাণিতিক সমস্যাটি তোমরা সামনে যে এসএসসি পরীক্ষা আসছে এবং পরবর্তী সনেও যে এসএসসি পরীক্ষা থাকবে এবং এইবার যারা তোমরা ক্লাস 9ম শ্রেণীতে পড়ছো তাদের সবারই এই 9.1 এবং 9.2 ত্রিকোণমিতিক অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমি সেই ধারাবাহিকতায় এই গাণিতিক সৃজনশীল প্রশ্নটি নিয়ে আসছি। এটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের অনেক উপকার লাগবে আমার বিশ্বাস। তাহলে চলো, আমি প্রশ্নটি কি লিখলাম যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n। তো ক হচ্ছে প্রমাণ করো m প্লাস n ইকুয়াল টু 2 cos থিটা ইন্টু cosec থিটা। খ প্রমাণ করো m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। গতে হচ্ছে m বাই n m ডিভাইডেড বাই n ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 9.2 অধ্যায়ের একটা গাণিতিক প্রশ্ন। সর্বোপরি পুরো প্রশ্ন তোমাদের সামনে পরীক্ষা খুব যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি ক শুরু করি, লিখি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n। আমি যদি এই বামপক্ষ লিখি, বামপক্ষ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m প্লাস n। তাহলে তোমরা ওই m এর মান বসাই। m এর মানটা হচ্ছে তোমার cot থিটা প্লাস cos থিটা প্লাস n কত হলো cot থিটা মাইনাস cos থিটা। তাহলে অবশ্যই cos থিটা কাটা যাচ্ছে, থাকছে 2 cot থিটা। এখন সেই যে তোমাকে যে ত্রিকোণমিতিক সূত্র শিখিয়েছিলাম, সূত্রের ধারাবাহিকতা তোমার cot থিটা সূত্র তোমাকে জানতে হবে। তাহলে আমরা যদি একটু রাফ লিখি যে cot থিটা আমরা জানি কিন্তু তোমার cos থিটা বাই sin থিটা, এটা কালকে আমি লিখে দিয়েছিলাম সূত্রগুলো। তাহলে আমরা যদি প্রমাণের জন্য লিখতে চাই যে ইন্টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। দেখো শিক্ষার্থীরা, তোমরা এখন যদি 2 ইন্টু cos থিটা লিখলাম, প্রমাণ খুব কাছে চলে আসছে, cos থিটা ইন্টু cosec থিটা। তারপরে এটাও কিন্তু জানি sin থিটার মান জানি কিন্তু তোমার 1 বাই cosec থিটা, এটা সূত্র আমরা জানি। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। এখন তোমাকে যে আমি 2 এটা যদি সরলের কাজ করি, cos থিটা ইন্টু এটা যদি উল্টে যায়, ভগ্নাংশের হর এটাও একটা ভগ্নাংশ, এটা যদি সরলের কাজ করি তাহলে হবে কি cosec থিটা হবে উপরে, উল্টে যাচ্ছে ডিভাইডেড বাই 1। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো 1 না লিখলেও হবে 2 cos থিটা ইন্টু cosec থিটা। দেখো শিক্ষার্থী, খুব সহজে আমরা প্রমাণ চলে আসলো, প্রমাণ পেয়ে গেলাম। m প্লাস n, m এর মান বসালাম, n এর মান বসালাম, cos চলে গেল, মাইনাস প্লাস থাকলো 2 cot থিটা, দেন cot থিটা সূত্র করলাম cos থিটা বাই sin থিটা।
cos থিটা আবার sin থিটা সূত্র বসালাম 1 বাই cosec থিটা ইকুয়ালস টু 2 ইনটু cos থিটা এই 1 বাই cosec থিটা সরলে কাজ করলাম উল্টে দিলাম 1 লিখলাম না ডান পক্ষ চলে আসলো এত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণ পেয়ে গেলাম শিক্ষার্থীরা তাহলে আমরা আবার খ নাম্বার প্রমাণ করছি খ যদি আমি লিখি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n আমরা যদি ক্ষয়ের বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড লিখলাম ক্ষয়ের বাম পক্ষ ইকুয়ালস টু m স্কয়ার মাইনাস n স্কয়ার তোমরা এই m এর মান বসাচ্ছি cot থিটা প্লাস cos থিটা m স্কয়ার মানে এত হোল স্কয়ার মাইনাস n এর মান বসাচ্ছি cot থিটা মাইনাস cos থিটা n স্কয়ার মানে এত হোল স্কয়ার এখন শিক্ষার্থীরা দেখো তোমরা বীজগণিতের যে তৃতীয় অধ্যায়ের যে আমরা সূত্র শিখেছিলাম সেই সূত্রের প্রয়োগ এখানে লাগবে কেমন করে আমি যদি একটু রাফ দেখাতে চাই তোমাকে রাফ যে 4ab সূত্র কি এটা আমাদের জানতে হবে এই অঙ্ক করতে হলে 4ab সূত্র তো 4ab সূত্র কিন্তু আমরা শিখেছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার খেয়াল করো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যদি আমরা এই লিখতে পারি তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার দ্যাট ইজ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যদি এটা অনুরূপ চিন্তা করি তাহলে অবশ্যই 4 আসবে ab লিখছিলাম এখানে আসছে cot থিটা ইনটু cos থিটা দেখো শিক্ষার্থীরা আমরা এই বীজগণিতে এই সূত্রের প্রয়োগটাই এখানে লিখলাম তুমি একটু সাইড নোট দিয়ে দিতে পারো যেহেতু 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যেহেতু এই সূত্রের প্রয়োগ নিলাম তাই সাইড নোটে লিখে রাখলাম এখন শিক্ষার্থী দেখো আমি 4 cot থিটা cos থিটা পেয়ে গেলাম অর্থাৎ প্রমাণে কিন্তু 4 চলে আসছে এখন আরো চমৎকার বিষয় যেখানে প্রমাণে রুট থাকছে রুট ওভার mn থাকছে আমাদের বাম পক্ষে কোথাও রুট নেই তাহলে তোমাকে দেখতে হবে রুট প্রমাণের জন্য রুট এখানে আনতে হচ্ছে তাহলে আমরা কেমন করে রুট আনবো তুমি সেটা একটু রাফ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ধরো এখানে আমার রুট আনতে হচ্ছে তাহলে তুমি দেখো আমি যদি একটু রাফ তোমাকে বলি 5 যদি লিখি 5 এটা যদি রুটে প্রয়োগ করতে চাই বর্গমূল রুটে প্রয়োগ করতে চাইলে রুট ওভার দিলাম আবার এই 5 স্কয়ার দিলাম দেখো স্কয়ার রুট চলে যাবে হবে 5 তেমনি a যদি লিখি আমি রুট ওভার a স্কয়ার এটা লিখতে হচ্ছে তাহলে তেমনি যদি লিখতে চাই যে sin থিটা যদি লিখতে চাই sin থিটা যদি রুটে প্রয়োগ করতে চাই তা আমরা অবশ্যই লিখতে হচ্ছে রুট ওভার sin স্কয়ার থিটা খেয়াল করে দেখো স্কয়ার রুট চলে গেলে sin থিটা চলে আসছে তাহলে তোমার শিক্ষার্থীরা আমার রুট আনার জন্য যে কৌশলটা করতে হচ্ছে তাহলে 4 রুট ওভার cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা খেয়াল করে দেখো চমৎকার কারণ এই স্কয়ার দুটো স্কয়ার দিলাম এবং রুটের জন্য তা রুট আর স্কয়ার যদি চলে যায় তাহলে অবশ্যই আগেরটা cot থিটা cos থিটা চলে আসছে তাইলে আমরা অবশ্যই রুট চলে আসছে রুটের সম্পর্ক আমরা পেয়ে গেলাম এখন আমি একটু মুছে ফেলি
তাহলে এটুকু মুছে ফেললাম। দেখো আমি যদি এখানে লিখি 4√, খেয়াল করে দেখো এই কট স্কোয়ার যা আছে তাই লিখলাম। প্রমাণের জন্যে এই কস স্কোয়ারটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে। তা আমরা কিন্তু সূত্রে শিখেছিলাম যে কস স্কোয়ার থিটার সূত্র আমরা কিন্তু জানি, অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র তোমাকে জানা। তাহলে কস স্কোয়ার হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা প্রমাণের জন্যে কস স্কোয়ারটাকে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারছি 1 - সাইন স্কোয়ার থিটা লিখলাম। এই কস স্কোয়ারের পরিবর্তে 1 - সাইন স্কোয়ার থিটা লিখলাম। এখন এটুকু মুছে ফেলি, এটাও মুছে ফেললাম, সমান 4। এটা কট স্কোয়ার থিটা ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা গুণ করি। আমি যদি গুণ করি কট স্কোয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমি কট স্কোয়ার থিটার ব্র্যাকেটের ভিতরে দুটাকে গুণ করলাম, কট স্কোয়ারকে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো শিক্ষার্থীরা খুব প্রমাণের খুব কাছে চলে আসছি। আমাকে এই সম্পর্কে আসতে হবে, আমার প্রমাণ 4√mn আনতে হবে। কেমন করে? কট স্কোয়ার থিটা সূত্রে পাওয়ার জন্য এই অংশটুকু আমার দরকার। তাহলে অবশ্যই কটটাকে আমরা চেঞ্জ করি। তো কট যদি চেঞ্জ করি, কট থিটা সমান আমরা জানি, কট থিটা সমান জানি কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে কট স্কোয়ার কি হবে? কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো এই কট স্কোয়ার সূত্র লিখলাম। তাহলে এই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার কাটা যাচ্ছে, কিন্তু তাহলে থাকলো কি? এখানে যদি এটা মুছে ফেলি, এটাও মুছে ফেললাম। দেখো 4√, থাকছে কট স্কোয়ার থিটা মাইনাস থাকলো কস স্কোয়ার থিটা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই একটা বীজগণিতের সূত্র চলে আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মুছে ফেলি। যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে কত হচ্ছে? কট থিটা a প্লাস বি, কট থিটা প্লাস কস থিটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কট থিটা মাইনাস কস থিটা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইচ্ছে করে এটুকু মুছি নাই, কারণ শেষ পর্যায়ে এই মানটুকু বসানোর জন্যে। তাহলে দেখো এই মানটা যদি আমি বসাই কি হয়? কট থিটা প্লাস কস থিটা হচ্ছে m, লিখলাম m, আর কট থিটা মাইনাস কস থিটা হচ্ছে n ইন্টু n। এই মানগুলো বসানোর জন্য এটা মুছি নাই। তবে এখন যদি মুছে দেই, দেখো চলে আসছে 4√mn চলে আসছে। অবশ্যই প্রমাণ আমরা পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। প্রমাণ পেয়ে গেলাম। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ করছি। যদিও গ 9.2 রিলেটেড, তবে যে খুব কঠিন না এবং যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখো, গ দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়ালস টু m,
cot theta minus cos theta equals to n. এখন আমি যদি প্রশ্নটা লিখি m by n equals to 2 plus root 3 2 minus root 3 আমি m এবং n এর মানটা বসাই যদি m এর মান বসাই হচ্ছে cot theta plus cos theta by cot theta minus cos theta equals to 2 plus root 3 2 minus root 3 এটা m n এর মান বসালাম এখন তোমাকে এরপরে এটা সমাধান করব সমাধান করে থিটার মান বের করব থিটার মান বের করার উদ্দেশ্য আমাদের সমাধান করে এখানে একটা কথা বলে রাখতে হচ্ছে রাফ আমি বলে রাখতে হচ্ছে আমি প্রথমেই বলেছি যে চ্যাপ্টারটা 9.1 এবং 9.2 তোমার বর্তমান যে নবম শ্রেণী আছে দশম শ্রেণী আছে এবং পরীক্ষার্থী আছে রিসেন্টলি যারা পরীক্ষা আছে সবারই এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট তো তোমরা নবম শ্রেণীর জন্য আমি এই রাফটুকু করতে হচ্ছে যারা দশম শ্রেণী এবং পরীক্ষার্থী তারা হয়তো এটা জানো পরবর্তী এই নিয়মটা শুধুমাত্র নবম শ্রেণীর জন্য এই নিয়মটা তোমাকে আমি বলতে হচ্ছে কি নিয়ম যোজন বিয়োজন যোজন বিয়োজন অর্থাৎ এই যোজন বিয়োজনের নিয়মটা যদি না জানো তাহলে এই অঙ্কটা করা যাচ্ছে না তো যোজন বিয়োজনটা কি হচ্ছে আমি যদি বলি একটু সংক্ষেপে তোমার বোঝানোর জন্যে জাস্ট কোনো নিয়ম না বোঝানোর জন্যে আমি তুমি যদি একটা নিয়ম আমি লিখি যোজন হচ্ছে যোগ বিয়োজন হচ্ছে বিয়োগ আমি a ডিভাইডেড বাই b যদি লিখি এই ভগ্নাংশটাকে আমি যোজন বিয়োজন করব অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যোজন বিয়োজন কখনো এক পক্ষে হয় না যোজন বিয়োজন অবশ্যই দুই পক্ষে করতে হয় নিয়ম আমি এটা যদি তোমাকে শিখাই যোজন বিয়োজন তুমি এইটা বেসিক তুমি এটা খেয়াল রাখো যে এটা a হচ্ছে লব b হচ্ছে হর তোমাকে বেসিক যদি মনে রাখতে হয় যে লিখতে পারো যে লব লব যোগ হর লব বিয়োগ হর এটা তোমাকে মনে রাখার জন্য এটা আপনি এখানে কোনো সূত্র না তোমাকে মনে রাখার জন্য যে কাজটা আমরা যোজন বিয়োজন করব লব যোগ হর যোজন আর বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর তাহলে আমি উদাহরণস্বরূপ তুমি এটা কি করতে পারো a প্লাস বি যোজন আবার বিয়োজন যখন লবের থেকে বিয়োগ করতে হবে a মাইনাস বি অবশ্যই যোজন বিয়োজন এক পক্ষে হয় না উভয় পক্ষে করতে হবে তোমাকে তাহলে আমি যে এটা যদি অ্যাপ্লাই করি খেয়াল করো যোজন বিয়োজন যদি করি লব যোগ হর লব বিয়োগ হর তাহলে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তা আমি করি ফেলি cot থিটা প্লাস cos থিটা লব লিখলাম প্লাস এই হর লিখবো প্লাস নিচেরটা cot থিটা মাইনাস cos থিটা যোজন করলাম লব যোগ হর আবার যদি বিয়োজন করি লব মাইনাস হর উপরটা লিখি লব লিখি cot থিটা প্লাস cos থিটা লব মাইনাস হর লিখতে যাচ্ছি তা মাইনাস দিয়ে যখন হর লিখবো তাদের চিহ্নটা অবশ্যই পাল্টায় লিখতে হবে তোমাকে মনে রাখতে হবে যে মাইনাস cot থিটা এই মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস এই এক পক্ষে যোজন বিয়োজন করলাম আবার ডান পক্ষে যোজন বিয়োজন করতে হচ্ছে লব যোগ হর লব থাকছে 2 প্লাস রুট 3 প্লাস নিচেরটা হর 2 মাইনাস রুট 3 তাহলে নিচে লিখবো কি লব লিখি 2 প্লাস রুট 3 মাইনাস দিয়ে হর লিখবো ওদের চিহ্নটা পাল্টায় লিখতে হবে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3 এই যোজন বিয়োজন করে ফেললাম লব যোগ হর আবার লব বিয়োগ হর যা নাকি লিখছিলাম আমরা ডান পাশেও লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এটা মুছে ফেলি শিক্ষার্থীরা এখানে তোমাকে অবশ্যই সাইড নোট দিতে হবে তোমরা দিয়েই নিও যে যোজন বিয়োজন করব উভয় পক্ষে যোজন বিয়োজন করে এটা লিখতে হবে তাহলে দেখো
এই মাইনাস কস থিটা প্লাস কস থিটা চলে গেল, মাইনাস কট থিটা প্লাস কস থিটা চলে গেল, আবার মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটলাম, মাইনাস টু প্লাস টু কাটলাম, এখন থাকলো কি, এটা আমরা মুছে ফেলি। বা এখানে খেয়াল করে কট থিটা প্লাস কট থিটা, টু কট থিটা, দুইটা কট থিটা থাকছে, কস থিটা প্লাস কস থিটা, টু কস থিটা ইকুয়ালস টু টু প্লাস টু থাকছে উপরে ফোর, আর রুট থ্রি প্লাস রুট থ্রি থাকছে দুইটা রুট থ্রি, টু রুট থ্রি। এখন এটা মুছে ফেললাম। বা এই টু টু কাটা গেল, তারপর এখানে যদি আমি এই কটটাকে চেঞ্জ করি, কট থেকে সূত্রে যাই, আমরা জানি যে কট থিটা আমরা কিন্তু সূত্রে শিখেছি কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা জানি। এটাই আমরা লিখবো এখন। কট থিটা পরিবর্তে লিখলাম কস থিটা বাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যা আছে তাই, ইকুয়ালস টু এখানে ফোরকে যে টু ধরে কাটি, টু থাকছে টু বাই রুট থ্রি, এটা মুছে ফেললাম। তারপর দেখো শিক্ষার্থীরা, এটাও মুছে ফেললাম। বা আমরা যদি সরলের কাজ করি, ভগ্নাংশের সরলের কাজ করি, লবে থাকছে কস থিটা বাই সাইন থিটা, হরে থাকছে শুধু কস থিটা, এদের ভগ্নাংশের কাজ যদি করি তো এটা উল্টে যাবে, হবে কি ওয়ান বাই কস থিটা। সরলের কাজ করলাম, ইকুয়ালস টু টু বাই রুট থ্রি। এখন দেখো সুন্দর যে কস থিটা কাটা গেল, আমরা এটা মুছে ফেলি। বা থাকছে উপরে ওয়ান দিতে হবে, ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু টু বাই রুট থিটা ইকুয়ালস টু টু বাই রুট থ্রি, ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু টু বাই রুট থ্রি, রুট ওভার থ্রি। বা এটাকে যে ব্যস্তকরণ করি, আমি উভয় পক্ষে যে ব্যস্তকরণ করি হচ্ছে কত, সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান, আমি ওয়ান নিচে দিলাম না, নিচে ওয়ান ইকুয়ালস টু কত, রুট থ্রি বাই টু। নিচে ওয়ান না দিলেও চলবে, নিচে ওয়ান দরকার নেই। তাহলে আমরা কী পেলাম, সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু। এখানে অবশ্যই একটু সাইড নোট দাও যে ব্যস্তকরণ করে। এখন শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে উঠছো, ক্লাস হচ্ছে না, তোমরা বাসায় পড়াশোনা করছো, অবশ্যই তোমরা যে 9.2 সামনে বইয়ে থাকছে, 9.2 করতে গেলে তোমাকে এই ত্রিকোণমিতির মানগুলো তোমাকে জানতে হবে। জানাকে আমি 9.1-এর সূত্র কালকে বলেছি। তাহলে এইটা 9.2-র যদি এই ত্রিকোণমিতির মানগুলো না জানো তাহলে এই অঙ্কটা করা যাচ্ছে না, নবম শ্রেণীর উদ্দেশ্যে বলছি। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি যদি বলি, সাইন 30 ডিগ্রি জানি আমরা হাফ, আমি একটু মানগুলো লিখছি রিলেটেড হিসেবে। সাইন 45 ডিগ্রির মান জানি 1/√2, এগুলো জানি। তেমনি সাইন 60 ডিগ্রির মান জানি √3/2। এই মানগুলো তোমাকে জানতে হবে। তো দেখো এই সাইন 60-র মান জানি √3/2, এইখানে থিটার মান পেতে হলে সমাধান করে যদি থিটার মান বের করতে চাই তাহলে অবশ্যই সাইন থিটা ইকুয়ালস টু এই √3/2-র পরিবর্তে আমরা লিখব সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, দেখো √3/2-র মান হচ্ছে সাইন 60 ডিগ্রি। এখন এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলাম। সুতরাং থিটার মান বের করতে বলছে, অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটি আনসার, গয়ের আনসার পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। সামনে তোমার যে স্কুলে পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, এই ত্রিকোণমিতির এই সৃজনশীল প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট।
তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি সৃজনশীল গাণিতিক প্রশ্ন হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় করবে। আমার বিশ্বাস তোমরা পারবে, যেহেতু সূত্রগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো। তারপরেও যদি তোমাদের করতে কোনো সমস্যা অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টস করো, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তাহলে প্রশ্নটি কী হচ্ছে, m ইকুয়ালস টু cosec থিটা এবং n ইকুয়ালস টু cot থিটা এবং cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু p। ক প্রমাণ করো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। খ প্রমাণ করো n মাইনাস m প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস m মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। গ p ইকুয়াল রুট 3 cos থিটা হলে p এর মান দেওয়া আছে, হলে প্রমাণ করো 2 cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু রুট 3 sin থিটা। এটা তোমরা বাসায় করবে। তো আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।